গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, উঠে ঘরের কাজকর্ম করছিলাম, একটু এসে বসলাম, চা খাচ্ছিলাম। আজ 10ই অক্টোবর মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা উঠে বাবা কালীবাড়ি চলে গেছে, এবার আমি সংসারে কাজ করবো, দেখি আজকে কাছাকাছি করব। আজকে আবার একাদশী, বাবা নিরামিষ খাবে, বাবাকে নিরামিষ রান্না করে দেবো, মেয়েও খাবে। কাছাকাছিগুলো বসিয়ে দিলাম। একদম কাছাকাছি অনেক দিন ধরে জমেছিল, সেগুলো আমাদের ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে নিয়েছি। বৃষ্টি পড়ছিল মাঝে, ওইদিকে দিয়েও হচ্ছিল না, তাই ঘরে টাঙিয়ে নিয়েছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালকে ট্রেন ধরতে পারিনি। দেখো বন্ধুরা, আমার মেয়ে ঘর বাড়ি পরিষ্কার করছে। এই যে মোছামুছি করলো, আলমারি পরিষ্কার করলো, কম্পিউটার টেবিল পরিষ্কার করলো, ফ্রিজের কাজ করে দিয়ে গেছে। তাই এই ফ্রিজ বলছি, এসির কাজ করে দিয়ে গেছে। গরমের মধ্যে মাথা পুরো খারাপ হয়ে গেছে। বিছানার চাদর টাদর সব চেঞ্জ করা হলো। এই যে আমি একটুখানি কাজ করে আমার কষ্ট হয়ে গেছে, আমি তাই বসে পড়েছি। মেয়ে বলে মেয়েই করে দিচ্ছে। আমার ধুলোতে অ্যালার্জি, শ্বাসকষ্ট হচ্ছে, মেয়েই করছে সব। আজকে সারাদিনে প্রচুর কাজ করলাম, দুবার কাছাকাছি করলাম। আলটিমেট এসি চলছে, মোটর লাগিয়ে দিয়ে গেছে, বেশ ভালোই লাগছে। এই যে জানলার পর্দাগুলো কেচে দিয়েছি। আজকে দুবার কাছাকাছি হয়েছে, ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভর্তি কাছাকাছি, সেগুলো মেলা। প্রচণ্ড খাটাখাটনি গেছে আজকে, বেশি তোমাদের সামনে ভিডিও করতে পারিনি। এই যে রেডি হয়ে পড়লাম, এবার একটু বেরোবো, একটু হাবড়ায় যাবো। আসলে কেন হাবড়া যাচ্ছি, কি করতে যাচ্ছি সব দেখতে পাবে। চলো তোমরা দেখতে থাকো।
মোটর ফের পুকুর, পুকুর ফের কল, আমার কোনো ব্যাপার না, সবটাতেই আমার অভ্যস্ত। কি সুন্দর সুন্দর পুজোর এই বাদিকে এই বাদিকে ঘর আমি এই আগেরটা তো এই রাত্রিবেলায় এখন মার ওখানে ছুটতে হচ্ছে। বাড়িতে মোটর গেছে খারাপ হয়ে, বাড়িতে মোটর গেছে খারাপ হয়ে মার ওখানে যাচ্ছে। আমাদের দাদা স্নান করবে, তারপরে আবার বাড়ি আসবে। উনি ওখানে ডাইরেক্ট মার ওখানে চলে যাবে, তারপরে স্নান টান করে আমরা একেবারে বাড়ি আসবো। রাত এখন 9:30 10টা বাজে। মার ওখানে যাচ্ছি। আপনার থেকে এই বাড়ি আসলাম, বাড়ি এসে বাবাকে খাবার টাবার দিয়ে এবার মার ওখানে যাচ্ছি। কি শাস্তি বলো, নাম সংসার। এই যে মার এখানে এসেছিলাম, এবার বাড়ি যাচ্ছি। তোমাদের দাদা এসছে, এই স্নান টান করে উঠলো, এই বাড়ি যাবে। রাত্রিবেলা বাড়ি আসলাম কটার সময়, ওই 11:30 নাগাদ বাড়ি আসলাম। বাড়ি এসে রাতে খাবার করলাম, করে খেলাম। 12:30 বাজে, এই সব এসে বিছনায় এসে বসলাম। মেয়ে বিছনাপত্র ছেড়ে নিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা। ও কারণটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আবারও আসলাম তোমাদের সামনে। আসলে সন্ধেবেলা বলবো না, ওই এসি সারাই করে যাওয়ার পরে বাড়ি থেকে বেরোতে পারিনি, মোটর খারাপ হয়ে গেছে। মোটরের যে কয়েল আছে সেই কয়েল পুড়ে গেছে, এনসিবি পড়ে গেছে। সেই মোটর খুলে নিয়ে গিয়ে আবার সে দোকানে দিয়েছে। সে 2 দিনের আগে মোটর সারাই হবে না। এখন অল্টারনেটিভ ব্যবস্থাও করতে পারিনি। এখন ট্যাঙ্কিতে জল লাগবে, যেটুকু জল আছে লাগবে। তোমাদের দাদাভাই স্নান টান করলে শেষ হয়ে যেতে পারে, তাই মার ওখানে যাওয়া। ওখান থেকে স্নান করে আসলো। আমার মার বাড়ি এখান থেকে বেশি দূর না, ওই জন্য স্নান টান করে আসলো, আর জলের কোনো অসুবিধা হবে না। কালকে ওই টাইমে গিয়ে স্নান করে আসবে। মানে
কে বলবো না, এই কদিন ধরে যা যাচ্ছে, সকালবেলা থেকে আবার বাবার ফোনটা খারাপ হয়ে গেছে। বাবার ফোনটা চার্জই নিচ্ছে না, তাই বাবার জন্য আবার নতুন ফোন কিনতে গেছিলাম, ওই জন্য হাবড়া যেতে হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেদিনকে একটা ফোন কিনতে হলো, আবার আজকে আবার একটা ফোন কিনতে হলো, আবার বাড়ি এসে মোটরের ব্যাপার, এদিকে এসির ব্যাপার, মানে একটার পর একটা লেগেই আছে, কি বলবো, এইভাবেই চলছে। জানি না পুজোটা কেমন যাবে। যাই হোক বন্ধুরা, তাহলে এই পর্যন্ত থাকলেও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।